কুয়ো থেকে তোলা হচ্ছে একটা মেয়ের দেহ। খবরটা পেয়ে ছুটে আসলো তার প্রাক্তন প্রেমিক রোহন। তার মনে একটা অদ্ভুত ভয় কাজ করছে। সেই রাত থেকেই রোহনের সাথে শুরু হয় অদ্ভুত সব ঘটনা, এক অদৃশ্য শক্তির খেলা। রোহন ভাবে হয়তো মেয়েটার আত্মা তার থেকে প্রতিশোধ চাইছে। এখন প্রশ্ন, মেয়েটা কেন নিজেকে শেষ করে দিল? কেন সে রোহনের থেকে প্রতিশোধ চাইছে? রোহন যাকে অনুভব করছে সে কি সত্যি মেয়েটার আত্মা, নাকি গল্পে রয়েছে অন্য কোনো বড় টুইস্ট? তো চলো শুরু করা যাক মালায়ালাম মুভি ডিএস ইডের এক্সপ্ল্যানেশন। একটা ইন্ডাস্ট্রি সাইটে কাজ করার সময় মধুসূদন খবর পায় তার প্রতিবেশী কনি নামের এক মেয়ে হঠাৎ নিজেকে শেষ করে দিয়েছে। এখনও অবধি তার এই চরম পদক্ষেপের কারণ কেউ জানতে পারেনি। কনি ছিল একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। তার সাথে রোহন নামের একটা ছেলের বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল। রোহন হচ্ছে কেরালার প্রখ্যাত সংস্থা শঙ্কর অ্যাসোসিয়েটের মালিক শঙ্করের ছেলে। মধুসূদন কনির মৃত্যুর সংবাদ শুনে কাজ থেকে ফিরে কনির বাড়ি এলে দেখে ইতিমধ্যেই পুলিশ এসে কুয়ো থেকে তার দেহ টেনে তুলছে। রোহনের বাবা থাকে আমেরিকায়, আর সে এইখানে বেশ সচ্ছল জীবন কাটাচ্ছে। রোহন আজ তার বন্ধুদের নিয়ে একটা পার্টি রেখেছে। পার্টিতে এসে তারই এক বন্ধুর থেকে কনির মৃত্যু সংবাদ শুনে পরের দিনই চলে যায় কনির বাড়ি। আসলে কনি মারা যাওয়ার আগে অনেকবার রোহনকে মেসেজ করেছিল। সে তাকে সত্যিই ভালোবাসত, যদিও রোহন তাকে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই ব্যবহার করেছিল। সে তাকে কোনো দিনই ভালোবাসেনি, তাই কনির কোনো মেসেজের রিপ্লাই এতদিন ধরে সে দেয়ই না। এখন রোহন ভয় পেতে থাকে যে হয়তো ভালোবাসায় ধোঁকা পেয়ে কনি নিজেকে শেষ করে দিয়েছে। তাই সে কনির বাড়ি পৌঁছে তার ভাই কিরণকে জিজ্ঞেস করে কনি মারা যাওয়ার আগে তার সাথে এই বিষয়ে কোনো রকম আলোচনা করেছিল কিনা, বা সে তার এই অপমৃত্যুর কোনো কারণ কাউকে জানিয়েছে কিনা। তবে সে জানতে পারে কনি তার মৃত্যুর কারণ বা এর জন্য কি দায়ী এই বিষয়ে কাউকেই জানায়নি। রোহন কনির স্মৃতিচিহ্ন হিসেবে একটা লাল চুলের ক্লিপ নিয়ে বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ফেরার পর থেকে রোহনের জীবনে শুরু হয় কিছু অস্বাভাবিক ঘটনা। রাতে রোহন ঘুমানোর সময় টের পায় যেন একটা অদৃশ্য হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর সাথেই ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়। সে শুনতে পায় ঘুঙুরের শব্দ। রোহন প্রচণ্ড ভয় পেলেও রাতটা সে কোনোভাবে কাটিয়ে দেয়। অন্যদিকে পরের দিন সকালে মধুসূদনকে তার অসুস্থ মা বলে যে তার বাবা ছিল একজন তান্ত্রিক। কারোর উপর যদি ভূত প্রেতরা ভর করত তাহলে সে তন্ত্রমন্ত্র করে ভূত তাড়াতো। মধুসূদনের মধ্যেও সেই ক্ষমতা আছে, এমনকি সে চাইলে কনির জীবন বাঁচাতেও পারত। কারণ কিছুদিন আগেই মধুসূদন টের পেয়েছিল যে কনির সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। তবে এই কথা সবাইকে জানালে পাগল ভাববে, তাই সে এই ব্যাপারে কাউকেই জানায়নি। কিন্তু আজ হাতে নাতে প্রমাণ পেল। এদিকে আজ রাতেও রোহনের সাথে একই ঘটনা ঘটে। সে আজও ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছে, সাথে সে তার বিছানায় টের পায় এক অদৃশ্য কিছুর অনুভূতি। রোহন প্রচণ্ড ঘাবড়ে যায়। সে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব সেও আমেরিকা পালিয়ে যাবে। টিকিটও বুক করে নেয়। তবে পরের রাতেও একই ঘটনা ঘটলে আজ তাকে এই অদৃশ্য শক্তি টানতে টানতে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়, এমনকি তার গলা টিপেও ধরে। রোহন মেঝেতে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে অদৃশ্য শক্তি তার হাত কামড়ে ধরল। সে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলে তাকে সিঁড়ি থেকে আঁচড়ে ফেলে দেয়, যদিও কোনোভাবে প্রাণে বেঁচে অজ্ঞান হয়ে সিঁড়ির পাশেই পড়ে থাকলো। পরের দিন সকালে বাড়ির চাকর ও সিকিউরিটি গার্ড এসে রোহনের জ্ঞান ফেরালে রোহন দেখে তার হাতে সত্যি কামড়ের দাগ রয়েছে। এছাড়াও তার চোখের নিচে রয়েছে চোটের চিহ্ন। রোহনের মনে পড়ে কনি তার চুলে হাত বোলাতে কত ভালোবাসত, আর সে যেহেতু তার ভালোবাসাকে উপেক্ষা করেছিল তাই এখন কনির আত্মা ওর উপর বদলা নিতে চাইছে। এই কারণে সে তার সব চুল কেটে ছোট করে দেয়। এবার থেকে কনি তাহলে আর চুলে হাত বোলাতে পারবে না। তবে সে এখনও আতঙ্কে, তাই কনির আত্মার থেকে মুক্তি পেতে দেখা করল মধুসূদনের সাথে। সে বলে যে 7-8 মাস আগে তার সাথে কনির সম্পর্ক তৈরি হয়। তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। তবে কনি হঠাৎ তাকে বিয়ের প্রেশার দিতে শুরু করলো এবং রোহন তাকে কোনো মতেই তখন বিয়ে করতে পারতো না। তাই সে কনির মেসেজ কল সবই ইগনোর করতে শুরু করে এবং তারপরেই রোহন কনির মৃত্যুর খবর পায়। এখন তার প্রেতাত্মা প্রতি রাতেই তাকে ভয় দেখাচ্ছে। গত রাতে সে তাকে মারার চেষ্টা করেছিল। রোহন জানে সে যদি আমেরিকায় পালিয়ে যায় তাও কনি তার পিছু ছাড়বে না। এখন একমাত্র মধুসূদনই কিছু করতে পারে।
তখনই রেস্টুরেন্টে হঠাৎ একটা গ্লাস পড়ে ভেঙে গেলে মধুসূদন বুঝতে পারে যে এইখানেও হয়তো কোনো অশুভ শক্তি রয়েছে, তবে সেটা রোহনকে জানায় না। মধুসূদন বলে যে কেউ মারা যাওয়ার পর তার আত্মা 16 দিন অবধি তার প্রিয়জন অথবা এই জগতে ঘোরাফেরা করে, তারপরেই আত্মা শান্তি পায়। তাই মধুসূদন তাকে মৃত্যুর 16তম দিন অবধি অপেক্ষা করতে বলে এবং সে বিশ্বাস করে 17তম দিন থেকে কনির আত্মা আর রোহনকে ভয় দেখাতে পারবে না, সে মুক্তি পেয়ে যাবে। তবে এর আগে মধুসূদন কিচ্ছু করতে পারবে না। রোহন বাড়ি ফিরে তার চাকরদের বলে দেয় যে আজ থেকে ঘরের সব লাইট 24 ঘন্টা জ্বলবে, এমনকি ঘরের সব পর্দা সব সময় খোলা থাকবে। এইভাবেই কনির মৃত্যুর প্রায় 16 দিন কেটে যায়। আর কোনো বিপদ নেই ভেবে মনের আনন্দে রোহন ঘরে আরেকটা পার্টি রাখে, ইনভাইট করে কনির ভাই কিরণকে। রোহন আর কিরণ একান্তে বারান্দায় কথা বলার সময় কিরণ তার বোনের মৃত্যুর জন্য হঠাৎ ভেঙে পড়ে। সে কাঁদতে শুরু করে আর তখনই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। কনির আত্মা কিরণকে বারান্দা থেকে টেনে নিচে ফেলে দিলে সে মাথায় ভয়ঙ্কর আঘাত পেলে রোহন তাকে হসপিটালে ভর্তি করে। রোহন এতক্ষণে বুঝতে পেরেছে যে 16 দিন পেরিয়ে গেলেও কনির আত্মা এখনও মুক্তি পায়নি। তাই সে প্রচণ্ড ভয় হসপিটাল থেকে ফিরে এলে দেখতে পায় আরেক ভয়ানক দৃশ্য। ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর অবয়ব, কাঠির মতো রোগা, লম্বা, মাথাহীন এবং পায়ে ঘুঙুর পড়া একটা পুরুষ। রোহন কিছুই বুঝতে পারে না। এতদিন ধরে সে ভেবেছিল কনির আত্মা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাহলে এইটাকে। প্রচণ্ড ঘাবড়ে কি রোহন পরের দিন সকালে মধুসূদনের সাথে দেখা করে। সে মধুসূদনকে জানায় যে এতদিন ধরে তাকে যে ভয় দেখাচ্ছিল সে কনি নয়, বরং ছিল একটা ছেলের প্রেতাত্মা। মধুসূদন আরও জানতে পারে যে রোহন সেদিন কনির ঘর থেকে একটা ক্লিপ চুরি করে এনেছিল। মধুসূদন বলে যদি কেউ আক্রোশ, ক্ষোভ বা কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় তাহলে তার আত্মা পুরোপুরিভাবে মুক্তি পায় না, তাদের প্রিয় জিনিসগুলোর মধ্যে সেই আত্মা থেকে যায়। তবে এটা তো কনির প্রেতাত্মা নয়, অর্থাৎ কনির সব জিনিসের উপর অন্য কারোর অধিকার ছিল। হতে পারে রোহনের আগে কনির অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আর সে হয়তো সেদিন লক্ষ্য করেছিল যে রোহন কনির ঘর থেকে লাল ক্লিপটা চুরি করেছিল। এই কারণেই সে প্রেতাত্মা ক্লিপটা ফেরত নেওয়ার জন্য রোহনকে এত দিন ধরে ভয় দেখাচ্ছে। এমনকি সে হয়তো এইখানেই উপস্থিত আছে এবং তাদের এই কথাগুলো শুনছে। এখন এই আত্মা কার হতে পারে এটা জানার জন্য মধুসূদন রোহনকে নিয়ে কনির ঘরে গেলে রোহন লাল ক্লিপটা যেখান থেকে এনেছিল সেইখানেই রেখে দেয়। এছাড়াও মধুসূদন লক্ষ্য করে কনি আগে নাচ করত, তবে এখন তার ঘরে ঘুঙুরগুলো নেই। আর যে প্রেতাত্মা রোহনকে ভয় দেখাচ্ছিল তার পায়েও ছিল ঘুঙুর, অর্থাৎ হয় সেই প্রেতাত্মা কনির জিনিস কোনোভাবে তার কাছে রাখত বা সে চুরি করত। এখন সেই প্রেতাত্মা সত্যি কনির প্রাক্তন প্রেমিক কিনা সেটা খুঁজে বের করতে তারা চলে যায় কনিদের আরেক প্রতিবেশী এলসাম্মার ঘরে। এই এলসাম্মার আরেকটা পরিচয় হচ্ছে সে কনিদের বাড়ি কাজ করত। কনির কারোর সাথে সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই এই ব্যাপারে জানবে। তারা এলসাম্মার সাথে দেখা করলে জানতে পারে তার ছেলে মানু এখন সৌদি আরবে আছে, তবে কনির সাথে কারোর সম্পর্ক ছিল কিনা সেই বিষয়ে কিছুই জানে না। মধুসূদন বাড়ি ফিরে যায় আর রোহন একা তার বাড়িতে থাকবে না বলে চলে যায় তার বন্ধুর বাড়ি। রাতে মধুসূদন তার বাড়িতে হঠাৎ ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। এরপরে ঘরের একটা চেয়ার নিজে থেকে সরতে থাকে। সে বুঝতে পারে রোহনের বাড়ির সে প্রেতাত্মা এখন তাকে ফলো করছে। ভয় মধুসূদন ঠাকুর ঘরে গিয়ে মন্ত্র জপ করতে থাকে। তবে তখনও সে ঘুঙুরের আওয়াজ না থামলে মধুসূদন ঘরের চারপাশে নুন ছড়িয়ে দেয়, কারণ নুন ছড়ালে নাকি প্রেতাত্মা ঘেঁষতে পারে না। পরের দিন সকালে মধুসূদন ও রোহন যায় কনির নাচের স্কুলে। সেইখানে গিয়ে তারা কনির এক বন্ধুর থেকে জানতে পারে যে কনি হঠাৎ করেই নাচের স্কুল কিছুদিন আগেই ছেড়ে দিয়েছিল। সাথে তারা আরও জানতে পারে যে 7-8 মাস আগে একদিন বৃষ্টির কারণে কনি ও তার বন্ধু একটা জেরক্স দোকানের পাশে আশ্রয় নিয়েছিল। সেইখানে সে জেরক্স দোকানের কর্মী তাদের দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়েছিল। তারা তখন এটা নিয়ে অতটা ভাবেনি, তবে এর পরেও সে কনির দিকে তাকিয়ে থাকতো একইভাবে। যদিও একদিন সে তাদের আশেপাশে আসা বন্ধ করে দেয় এবং তারপর থেকে তারা তাকে দেখেইনি। রোহন ও মধুসূদন ছেলেটার খোঁজ নিতে সেই জিরক্সের দোকানে গেলে জানতে পারে ছেলেটার নাম ছিল ফিলিপ সেবাস্তিয়ান এবং সে নাকি এখানে নিজের মতোই অনেক কিছু প্রিন্ট করত, যা কেউ নিতে আসতো না আর সেও ঘরে নিয়ে যেত না। রোহন ও মধুসূদন সেই প্রিন্টগুলো দেখে কিছু বুঝতে না পারলেও তারা এটুকু বুঝতে পারে যে এইগুলো হচ্ছে চার্চের বিভিন্ন প্রেয়ার যা ফিলিপ প্রিন্ট করে রাখত।
এখন তাদের জানতে হবে সে প্রেতাত্মা ফিলিপের কিনা। তাই রোহন ফিলিপের ঠিকানার খোঁজ করলে জেরক্সের দোকানের মালিক তাদের একটা ফোন নাম্বার দিয়ে বলে ফিলিপ সেন্ট জোসেফ চার্চে প্রেয়ার করতে যেত এবং সেইখানকার ফাদার ফিলিপকে খুবই ভালোবাসত। হয়তো তারা সেইখানেই কোনো খোঁজ পেতে পারে এবং সে প্রিন্টগুলোর ব্যাপারেও জানতে পারবে। এদিকে এলসাম্মার ছেলে মানুও যেহেতু ওই একই সময় সৌদি গেছিল, তাই রোহন চলে যায় এলসাম্মার বাড়ি সৌদি যাওয়ার জন্য যে এজেন্ট মানুকে সাহায্য করেছিল তার সম্পর্কে জানতে এবং তার ফোন নাম্বার নিতে। আর এদিকে মধুসূদন যায় সেন্ট জোসেফ চার্চে। সেখানে মধুসূদন জানতে পারে ফিলিপ যেগুলো প্রিন্ট করেছিল সেগুলো ডাইরেক্টলি বাইবেল থেকে নেওয়া হয়নি। সে সেইখানে একটা বিশেষ ধর্মীয় ল্যাতিন প্রার্থনার গান লিখেছিল যার নাম ডিএস ইরে, মানে হচ্ছে ন্যায়ের দিন। এই ডিএস ইরের গান বাইবেলে কোথাও উল্লেখ নেই। হয়তো ফিলিপ এটা অন্য ধর্মীয় গ্রন্থ বা ইন্টারনেট থেকে লিখেছে। যদিও এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ ফিলিপ এই চার্চে থাকার সময় সমস্ত ধর্মীয় গ্রন্থ অনেক আগেই পড়ে রেখেছিল। এখন মধুসূদন ফিলিপের কোনো ঠিকানা বা তার ফটো থাকলে দেখাতে বললে ফাদার মধুসূদনকে ফিলিপের একটা ফটো দেখায় এবং এইখানে রিভিল হয় গল্পের সবথেকে বড় টুইস্ট। আসলে এই ফিলিপ হচ্ছে এলসাম্মার ছেলে মানু। এদিকে রোহন এলসাম্মার বাড়ি গিয়ে মানুর সৌদি এজেন্টের নাম্বার চাইলে এলসাম্মা জানায় তার কাছে আপাতত ফোন নাম্বার নেই। তবুও সে রোহনকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে চলে যায় নাম্বার খুঁজতে। বেশ কিছুক্ষণ পরেও এলসাম্মা বাইরে না এলে কৌতূহল বশত রোহন ভিতরে ঢুকলে দেখে ঘরের ভিতরে রয়েছে অনেকগুলো পুরস্কার এবং তাতে লেখা ফিলিপ সেবাস্তিয়ান। এতক্ষণে রোহনও বুঝে যায় যে মানু আর ফিলিপ একই ব্যক্তি। রোহনের সন্দেহ হলে সে আরেকটা বন্ধ ঘরে ঢুকলে দেখে সেইখানে বিছানায় পড়ে একটা পচে যাওয়া মৃতদেহ, যার পায়ে বাঁধা কনির ঘুঙুর। রোহনের বুঝতে বাকি থাকে না যে মৃতদেহটা কার। সে বুঝতে পারে এতদিন ধরে তাকে মানুর আত্মায় ভয় দেখাতো এবং সেই তার থেকে ক্লিপটা নিতে চাইছিল। এমন সময় পিছন থেকে এলসাম্মা এসে রোহনকে মেরে অজ্ঞান করে চার্চের একটা বিশেষ প্রার্থনা করে বলতে থাকে মানুর আসল ঘটনা। আসলে মানুকে চার্চ থেকে ফিলিপ নামটা দেওয়া হয়েছিল। সে ক্যান্সারে আক্রান্ত ছিল, তার মারা যাওয়া ছিল নিশ্চিত। তবে মারা যাওয়ার আগে মানুর একটাই ইচ্ছা ছিল, মরে যাওয়ার পরেও সে যেন কনিকে জানলা দিয়ে দেখতে পারে, কারণ সে কনিকে খুবই ভালোবাসত। তবে সে এই কথা কনিকে কোনো দিনই বলতে পারেনি, শুধু সব সময় জানলা দিয়ে তাকে দেখত। যখন প্রথমবার মানুষ শরীর খারাপ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তখন সে কনিকে জানলা দিয়ে দেখতে পেত না। মানুর একই শরীর খারাপ, তারপর কনির জন্য সে প্রচুর কষ্ট পেত, যা সে মা হিসেবে সহ্য করতে পারেনি। তাই এরপর থেকে এলসাম্মা কনির বাড়িতে কাজ করতে গেলে সে কনির যে কোনো একটা জিনিস চুরি করে মানুর ঘরে সাজিয়ে রাখত। মানুর পুরো ঘরটাই শুধু কনির জিনিসে ভর্তি, কারণ এলসাম্মা ও মানু বিশ্বাস করত কনির সব জিনিস মানুর, তার সব জিনিসের উপর একমাত্র তারই অধিকার আছে। এই কারণে সে রোহনের থেকে ওই ক্লিপটা নেওয়ার চেষ্টা করছে, কারণ তাতেও যে মানুর অধিকার। এলসাম্মা আরও বলে যে মানুষ শরীর যখন একদম খারাপ, সে প্রায় মূর্তিই বসেছিল, তখন একদিন সে তার পায়ে কনির ঘুঙুর বেঁধে দেয় এবং এতে মানু প্রচণ্ড খুশি হয়েছিল এবং এই খুশি তাকে এখনও এই দুনিয়ায় আটকে রেখেছে। মানু বিশ্বাস করত যে মৃত্যুর পর ঈশ্বরের কাছে যখন ন্যায় বিচারের সময় আসবে তখন সেদিন ঈশ্বর তাকে পুনরায় পৃথিবীতে পাঠাবে। আর এলসাম্মা এই দিনটার অপেক্ষা করেই বসে আছে। এই ন্যায়ের দিন যে প্রার্থনা করা হয় সেটাকেই বলে ডিএস ইরে। মানু বলতো মৃত্যু মানে সব শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। এলসাম্মা মানুর মৃতদেহ যখন ঈশ্বরকে দেয়নি তখন একটা সাধারণ মানুষকে দেবে কি করে? এতক্ষণে প্রায় রাত হয়ে গেছে। মধুসূদন রোহনের খোঁজ করতে এলসাম্মার বাড়িতে এলে দেখে এলসাম্মা ঘরের পাশে ফাঁকা জায়গাটায় কবর খুঁজছে। মধুসূদন আসার সময় এইখানে রোহনের গাড়ি দেখতে পেয়ে বুঝতে পারে হয়তো এলসাম্মা রোহনকে মেরে তার মরদেহ কবর দিতে চাইছে। সে রোহনকে বাঁচাতে তাড়াতাড়ি ঘরের ভিতরে গেলে দেখে রোহন অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর বিছানায় রয়েছে মানুর পচা গলা দেহ। মধুসূদন রোহনের জ্ঞান ফেরায় এবং সে এতক্ষণে বুঝতে পারে যে মানুষ পায়ে বাঁধা ওই ঘুঙুরের জন্যই তার আত্মা এই দুনিয়ায় আটকে আছে। এখন মানুর আত্মাকে মুক্তি দিতে হলে তার পা থেকে এই ঘুঙুর খুলে ফেলতে হবে। তাই মধুসূদন মানুর পা থেকে ঘুঙুরটা খোলার চেষ্টা করে, তবে সেইগুলো এমনভাবে আটকে গেছিল যে খালি হাতে খোলা সম্ভব হয় না। তাই ঘুঙুর খোলার জন্য রোহন রান্নাঘরে ছুরি আনতে গেলে হঠাৎ করেই ঘরের সব আলো নিভে যায় এবং মানুর মৃতদেহ যে ঘরে বন্দি আছে সেই ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে আসে।
ওদিকে এলসাম্মা বুঝতে পারে যে ঘরে কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই সে কুড়ুল নিয়ে রান্নাঘরে রোহনের উপর আক্রমণ করে। যদিও শেষ অবধি সে এলসাম্মাকে হারিয়ে তাকে অজ্ঞান করে ঘরে প্রবেশ করলে দেখে মধুসূদন মেঝেতে যন্ত্রণায় ছটফট করছে। অর্থাৎ মানুর প্রেতাত্মা মধুসূদনকে পজেস করেছে। তাকে বাঁচাতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব মানুর পায়ের থেকে ঘুঙুরটা খুলতে হবে। তাই রোহন ছুরি দিয়ে মানুর ঘুঙুর সহ তার পুরো পাটাই কেটে আগুনে পুড়িয়ে দেয়। এর সাথেই একটা দমকা হাওয়া ঘরের ছাদ ভেঙে বেরিয়ে যায়। অর্থাৎ মানুর আত্মা এখন শান্তি পেয়েছে। তবে আগুন বেড়ে যাওয়ায় গোটা ঘরে আগুন লেগে মানুর দেহ পুড়ে ছাই হয়ে যায়, সাথে ঘরে থাকা কনির সব জিনিস। ইতিমধ্যে মধুসূদনের জ্ঞান ফিরে এলে তারা ঘর থেকে বেরিয়ে আসে। ওইদিকে এলসাম্মারও জ্ঞান ফিরে এসছে। রোহন দেখে সে পাগলের মতো জ্বলন্ত ঘরে নির্বাক হয়ে এখনও মানুর জন্য অপেক্ষা করছে। রোহন এই দৃশ্য দেখে নিজেকে আটকাতে পারে না। সে এলসাম্মাকে ঘর থেকে বের করে তাকে ভাইয়ের সাথে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। জর্জ নামের এক ব্যক্তি একদিন মধুসূদনের সাথে দেখা করতে এসে ভূত তাড়ানোর জন্য সাহায্য চায়। আসলে একজন পরিচিত তার ঘর একজন মা ও ছেলেকে ভাড়া দিয়েছিল। তবে হঠাৎ করে এখন সেই ঘরে অলৌকিক ঘটনা ঘটে চলেছে। এখন সেই ঘর বন্ধ অবস্থায় থাকায় ঘরের মালিক প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই জর্জ যত তাড়াতাড়ি সম্ভব মধুসূদনকে সেই ঘরে গিয়ে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে বলে। এই ঘটনার মাধ্যমে মুভির ডিরেক্টর আর একটা মুভি ভূতাকালামের ইঙ্গিত দেয়, যার লিঙ্ক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে। তো কিছুক্ষণ পর রোহন তার সাথে দেখা করতে এসে জানায় কিরণ সময়ের সাথে সুস্থ হয়ে উঠেছে। এছাড়াও সে কাল সকালেই আমেরিকায় চলে যাচ্ছে। রাতে রোহন আমেরিকা ফেরার জন্য ব্যাগ গোছাতে থাকলে হঠাৎ বেডরুম থেকে ক্লিপের শব্দ শুনতে পেয়ে সে বেডরুমে গেলে দেখে বিছানার উপর পড়ে রয়েছে কনির সেই লাল ক্লিপ। সে বুঝতে পারে না এইটা তার সাথে কি হচ্ছে। মানুর আত্মা এতদিন ধরে তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু সে তো মুক্তি পেয়ে গেছে। তাহলে এখন? তখনই লক্ষ্য করে বিছানার উপর কেউ বসে রয়েছে। সে ওদিকটায় চাদর ছুঁড়ে দিলে তার অনুমান সত্যি হয়। আর পরক্ষণেই রোহন শুনতে পায়। আর এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি ডিএস ইরে। আসলে মধুসূদনের কথা অনুযায়ী কেউ মারা যাওয়ার পর আত্মা তার পছন্দের জিনিসে আটকে থাকে। তাই কনির আত্মার মায়া এখন হেয়ার ক্লিপের মধ্যে নয়, বরং আটকে রয়েছে রোহনের সাথে। অর্থাৎ কনি রোহনের পিছু কোনো দিনই ছাড়বে না। তবে সে এতদিন কোথায় ছিল? আসলে রোহন রাতে ঘুঙুরের আওয়াজের সাথে অনুভব করত কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর সেইটা ছিল কনি। এই কারণে মানুর আত্মার মুক্তি মিললেও কনি এখনও তার প্রতিশোধ নেওয়ার জন্য এইখানেই রয়ে গেছে। এবং ধরা যেতে পারে রোহন যতদিন না মারা যাবে কনির আত্মাও শান্তি পাবে না। কারণ যতই হোক কনি ভালোবাসায় ধোঁকা পেয়েই তো নিজেকে শেষ করেছিল। তবে এই মুভি শুধু ভূতাকালামের নয়, ব্রহ্মা ইউগমের সাথেও কানেক্টেড। কারণ মধুসূদনের বাড়ির দেওয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবি ব্রহ্মা ইউগমের কদুমন পট্টির সাথে কানেক্টেড, এবং মধুসূদনের টাইটেলও ছিল পট্টি। তো ভিডিওটা এখন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এবং আমার সাথে কথা বলতে হলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল।